হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফার্স্ট স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটার জন্য এতদিন থেকে অপেক্ষায় ছিলাম। সেই একই চলে এসছে নতুন নোটিফিকেশন আরআরবির তরফ থেকে। রেলওয়ের নতুন রিকোয়ারমেন্টস, তোমাদের রেলওয়ে আরআরবির গ্রুপ ডি, আরআরবির গ্রুপ ডির নতুন রিকোয়ারমেন্ট। প্রায় অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। তুমি পুরো ভিডিওটা তোমরা দেখো, আমি ডিটেলস তোমাদের বলবো। এর এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এর কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এর ফিস কত লাগবে ফর্ম ফিল আপে, তাছাড়াও এর ভ্যাকেন্সি কত রয়েছে তোমাদের ডিটেলস আমি বলে দিচ্ছি। শর্ট নোটিফিকেশন আজকেই দিয়ে দিয়েছে রেলওয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো আমরা দেখি একের পর এক। দেখো দেখো রেলওয়ে আরপিএ, তারপরে টেকনিক্যাল, তোমাদের নন টেকনিক্যাল, একের পর এক যেমন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক একটাই বাকি ছিল, সেটা ছিল রেলওয়ের আরআরবির গ্রুপ ডি। সেই গ্রুপ ডির এইবারের নোটিফিকেশন, শর্ট নোটিফিকেশন দিয়ে ফেলেছে। চলো আমরা দেখি কি। দেখো, এইটা হচ্ছে এদের শর্ট নোটিফিকেশন আর আরআরবি গ্রুপ ডির। এর ফর্ম ফিল আপ শুরু হবে, দেখো এখানে কি বলেছে, 23/1/2025, মানে জানুয়ারি মাসের 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং এর লাস্ট ফর্ম সাবমিটের লাস্ট ডেট কবে, না 22/2/2025, ফেব্রুয়ারি 22 তারিখ পর্যন্ত এর ফর্ম ফিল আপ, মানে প্রায় 1 মাস পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। এইবারে চলো আমরা দেখি যে এর স্যালারি কত। দেখো, এইটা হচ্ছে লেভেল 1-এর পোস্ট, মানে বুঝতেই পারছো, এটা 18,000 পার মান্থ পেয়ে যাবে তোমরা স্যালারি। তার সঙ্গে এদের আরো আদার্স যে অ্যাড হবে, মানে ইন হ্যান্ড অনেকটাই এর থেকে বেশি পাবে। তাহলে বুঝতেই পারছো। এইবারে আমরা আসি, এর এজ লিমিট কি। দেখো, এজ লিমিটটা তোমরা দেখো, এখানে আরআরবির শর্ট নোটিফিকেশনে দিয়ে দিয়েছে 18 থেকে 36। কিন্তু এই দেখো এখানে নিচে একটা অ্যাড করেছে, যে যেহেতু কোভিডে অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে, তার জন্য শুধুমাত্র এই বছরের জন্য 3 বছর অ্যাড করা হচ্ছে। মানে তোমার এটার এই বছরের জন্য রিকোয়ারমেন্টে 18 থেকে 39 ম্যাক্সিমাম এর এজ। আর তাছাড়া তোমরা তো জানোই, ওবিসির জন্য এক্সট্রা 3 বছর পাওয়া যায়। এসসি এসটি এদের জন্য পাওয়া যাবে 5 বছর, আর পিডাব্লিউবি তার জন্য পাওয়া যাবে 10 বছর। সেগুলো আছে, তার সঙ্গে এক্সট্রা এবছরের জন্য 3 বছর অ্যাড হচ্ছে। তার মানে যাদের ওবিসি আছে 3 3 6 বছর পাচ্ছ, যাদের এসসি এসটি আছে তারা 5 আর 3-8 বছর, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা 10 আর 3-13 বছর এক্সট্রা তোমরা পাবে। তাহলে এরপরে দেখি ভ্যাকেন্সি কত রয়েছে। এই দেখো, বলেই দিয়েছে টোটাল ভ্যাকেন্সি 32,000, মানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 32,000 এর ভ্যাকেন্সি রয়েছে। দেখো, 32,000 এর ভ্যাকেন্সি রয়েছে, যদিও এই ভ্যাকেন্সিটা আগের বারের তুলনায় অনেকটাই কম। কারণ গতবার যে ভ্যাকেন্সিটা ছিল সেটা ছিল প্রায় 62,000 সামথিং, মানে প্রায় 63,000 প্লাস এর ভ্যাকেন্সি ছিল। এইবারে অনেকটাই, প্রায় বলতে পারো অর্ধেক ভ্যাকেন্সি রিলিজ করেছে। কিন্তু সেটা ছাড়ো, অ্যাটলিস্ট তোমার ভ্যাকেন্সি তো বেরোলো, কারণ অনেক দিন থেকে ভ্যাকেন্সি বেরোয়নি। 32,000 ভ্যাকেন্সিটা মোটেও অনেকটাই। তবে তোমরা ভালো করে যদি প্রিপেয়ার হও, ইজিলি গ্রুপ ডির ক্র্যাক করতে পারবে। চলো এবারে আমরা দেখিনি এডুকেশন কোয়ালিফিকেশন এর কি লাগে। এর এডুকেশন কোয়ালিফিকেশন মনে রাখবে, এর শুধুমাত্র মাধ্যমিক 10th পাস যদি করে থাকো তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। মানে মাধ্যমিক পাস হলেই তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, এই জব ক্র্যাক করতে পারবে। তাহলে এর পরে আমরা চলো দেখে নিই যে এর জন্য শোনো, মাধ্যমিক ছাড়াও কিছু কিছু পোস্ট আছে যেগুলো পার্টিকুলার টেকনিক্যাল লাগে। তাছাড়া ম্যাক্সিমাম পোস্ট ধরে রাখো মাধ্যমিক পাস করলেই হবে। এবারে অফিসিয়াল ফাইনাল ওয়েবসাইটে যখন পুরো একদম কমপ্লিট নোটিফিকেশন দিয়ে দেবে, সেই নোটিফিকেশনে তোমাদের আমি অবশ্যই ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ডিটেলস তোমাদের নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো এরপরে আমরা দেখি ফিস কত লাগে এর ফর্ম ফিল আপে। এই দেখো, এর ফর্ম ফিল আপে টোটাল 500 টাকা লাগে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এবং ফিমেল পিডাব্লিউডি এদের এক্স সার্ভিসম্যান এদের জন্য 250 টাকা লাগে। তাছাড়া 250 টাকা এদের লাগবে। এছাড়াও তোমাদের এইটার পরীক্ষা কীরকম হয়,
তোমার দেখবে ফার্স্ট এর পরীক্ষা কিন্তু পুরোটা সিবিটি হয়, মানে কম্পিউটার বেস পরীক্ষা হবে, টেস্ট হবে। মানে তোমাদের ফর্ম ফিল আপের পরে একটা এক্সাম ডেট দিয়ে দেবে, তখন যার যেখানে পড়বে ম্যাক্সিমামটা তোমাদের ফার্স্ট যদি বলো তাহলে কলকাতা থেকে করলে কলকাতায় পড়বে ফার্স্টে, এবং এটার ম্যাক্সিমামটা অনেকে নিজেদের এলাকায় পড়ে। তবে পুরোটা কম্পিউটার বেস, সে যেখান থেকে এক্সামটা দাও পুরোটাই কম্পিউটার বেস হবে। টিসিএস এ যেমন এক্সামগুলো দাও এসএসসির, সেই রকমই কম্পিউটার বেস এক্সাম এর হবে। তাহলে কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, এইটা অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করার শুরু হয়ে যাবে। সেটা যখন অ্যাপ্লাই শুরু হবে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। এইটা জাস্ট শর্ট নোটিফিকেশন দিয়েছিল, সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের লেটেস্ট গভর্নমেন্ট রিলেটেড, জব রিলেটেড আমি নিউজ দিতে থাকি। এছাড়াও আমার চ্যানেলে স্টাডি রিলেটেড ট্রিক সহ ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখো। আমি আপকামিং এই রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ের আদার্স এক্সামগুলো আমি তোমাদের ভিডিও দিতে থাকবো, তার সঙ্গে প্রিয়ারকি করিয়ে দেব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ বন্ধুরা।